ফেরেশতারা তোমরা যদি সুবহানাল্লাহ বলো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে 3টা পুরস্কার দান করবে। আমার আল্লাহর পয়গম্বর বলেন, এ সাহাবীরা তোমরা যদি একবার সুবহানাল্লাহ বলো, আমার আল্লাহ সুবহানাল্লাহর অর্থ হলো পুত পবিত্রতা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, এ ফেরেশতারা আমার বান্দা আমাকে পুত পবিত্রতা ঘোষণা করেছে। হে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাকে যেইভাবে আমার বান্দা আমাকে পুত পবিত্রতা ঘোষণা করেছে, আমি আল্লাহ আমার বান্দার গুনাহগুলি মাফ করে দিয়া আমি আমার বান্দাকে পবিত্র ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহর পয়গম্বর বলেন, এ সাহাবীরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে, আল্লাহর পয়গম্বর বলেন সুবহানাল্লাহর 2 নাম্বার পুরস্কার হলো জমিন থেকে আকাশ পর্যন্ত যতগুলি ফাঁকা জায়গা আছে, একবার সুবহানাল্লাহ বলার বদলতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন থেকে আকাশ পর্যন্ত ফাঁকা জায়গাটা মহান আল্লাহ নেকি দিয়া ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, এ সাহাবীরা তোমরা যদি সুবহানাল্লাহ একবার পড়ো, 3 নাম্বার পুরস্কার হলো মহান আল্লাহ একবার সুবহানাল্লাহ বলার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জান্নাতে যে বাড়িটা আছে ওই বাড়িটার মধ্যে একটা গাছ লাগিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই গাছটা কতটুকু বড় হবে? আল্লাহর পয়গম্বর বলেন, একটা তরুণ যদি একটা তরুণ তেজস্বী গুড়া ওই গাছের নিচ থেকে দৌড়ায়, 100 বছর দৌড়াইলেও ওই গাছের ছায়াটা পার হতে পারবে না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটু চিন্তা করে দেখেন, আমরা যখন কাজ করতে যাই, মহিলারা যখন রান্না করে, হয়তো রান্না করে হাত দিয়া, আপনার পা দিয়া হাইটা গিয়া হাত দিয়া রান্না করে, কিন্তু মুখে কি রান্না করে? জোরে বলেন, মুখে কি রান্না করে? আপনি যদি আপনার রান্না করে বৈশা, ও হুমায়ুপুরের মা, ও হুমায়ুপুরের বোন, আপনি যদি রান্না করে বৈশা তুমি যদি রান্না করো আর এই দিক দিয়া তুমি যদি একবার সুবহানাল্লাহ বলো, টাঙ্গুসাইপুর সুদূর বাড়ি দারুস সালাম আদর্শ নুরানি মাদ্রাসা উদ্যোগে 6ষ্ঠ বার্ষিক ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন, উপস্থিত শ্রদ্ধেয় জনাব সম্মানিত সভাপতি সাহেব এবং অনেক দূর দূরান্ত থেকে আগত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম ও আমার সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মজলিসে আসার এবং বসার এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা শোনার এবং শোনানোর তৌফিক দান করেছেন। এই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়াতান আদায় করি আলহামদুলিল্লাহ। এখানে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? আমি তো আপনাদের পরিচিত মুখ, তাই না? সবাই তো মোটামুটি এখন আমাকে চিনে, কারণ আপনাদের এই হুমায়ুপুরে এই বছর আমি এইটা সহ 5 নম্বরে আসলাম। আসলে আপনাদের হুমায়ুপুর আইনা আমাকে পরিচয় করাইছে আপনাদের উজাখালীর মাহমুদুল্লাহ ভাই। তারপর থেকে এখানে ধারাবাহিকভাবে আসা। আর আপনারাও জানেন আমি অগোছালো কথা বা বিষয় ভিত্তিক ছাড়া আমি কোনো আলোচনা করি না। এই জন্য আমি আপনাদের সম্মুখে তাফসিরি কিছু আলোচনা রাখার জন্য সূরাতুল বাকারার 155 নম্বর আয়াত, 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার সর্বশেষ আয়াতের আগের আয়াত আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করলাম।
উক্ত আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কথাগুলো যেন আমি নিজে আমলের নিয়তে বলতে পারি, আপনারাও যেন আমলের নিয়তে শুনতে পারেন, সেই তৌফিকটুকু মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুক। সবাই বলি আমিন। ভাই, আমরা মুসলমান, আমরা পরকালকে বিশ্বাস করি, এক আল্লাহ বিশ্বাস করি, কিন্তু আমরা শান্তি পাইলাম না। হয়তো নিজে রোগী, নতুবা সন্তান রোগী, নতুবা স্ত্রী রোগী, নতুবা মা বাবা রোগী, নতুবা আপনার ফসল, জমিনের ফসল পোকায় নষ্ট করে, শিলাবৃষ্টি দিয়া নষ্ট করে, ব্যবসার মধ্যে বাধি লাইগা যায়, ফসল নষ্ট হয়ে যায়, শুধু বিপদ আর বিপদ। পাশের গ্রামে দেখবেন যারা হিন্দু আছে মুসলমানের তুলনায়, তাদের এতগুলি বিপদ হয় না, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ, তোমার এই বিচারটা তো বুঝলাম না, আমরা তোমারে মানলাম, তুমি দিলা দুঃখ, বেঈমান তোমারে মানে না, তারে দিলা সুখ। আবার মুসলমানের মধ্যে যাদের নামাজ নাই, রোজা নাই, সুদ খায়, ঘুষ খায়, তাদেরও কোনো বিপদ নাই, একদিন জ্বরও উড়ে না। সাধারণ পাবলিক নামাজ পড়ে রোজা রাখে, তার বিপদের কোনো শেষ নাই। আবার তার চাইতে আপনার যারা হাফেজ, ইমাম সাহেব, আপনার মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, তাদের বিপদটা তাদের চাইতে আরো বেশি। আবার যারা আল্লাহর ওলি, তাদের বিপদ আরো বেশি। আবার যারা নবী রাসূল, তাদের বিপদ সব চাইতে বেশি। আল্লাহ, তোমার বিচারটা এখানেও বুঝলাম না, যারা তোমার ইবাদত বেশি করে তাদের বিপদ কমে নে হইতো, আল্লাহ তুমি তাদের বিপদ বেশি দাও কেন? এই জন্য এক বাক্যে বলা হয়, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। জোরে বলেন, সব সমস্যার সমাধান দিতে পারে কে? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের পরীক্ষা সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুমিন, তোমার ঈমান পরীক্ষা আছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুমিন, তোমার পরীক্ষা আছে। অর্থাৎ যারা মুসলমান, যারা ঈমান আনছে, তাদেরই পরীক্ষা হবে, বেঈমানের কোনো পরীক্ষা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললাম তোমার পরীক্ষা আছে, ওই পরীক্ষার নামটা কি তুমি জানোনি? ওই পরীক্ষার নামটা হলো ঈমান পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যখন মানুষ পরীক্ষা দেয়, চারটা জিনিস থাকে, পরীক্ষা দেনেওয়ালা, পরীক্ষা লেনেওয়ালা এবং পরীক্ষার হল, পরীক্ষার সময়। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোমার পরীক্ষা নিব, ওই পরীক্ষার নাম হলো ঈমান পরীক্ষা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলাম পরীক্ষক। আর 2 নাম্বার হলো পরীক্ষার্থী হলো বিশ্বের সমস্ত মুমিন বান্দা, বিশ্বের সমস্ত ঈমানদার। আর পরীক্ষার হলটা হলো দুনিয়া। পরীক্ষার সময়টা হলো নাবালিগ থেকে বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত। আমি আল্লাহ যতদিন তোমাকে হায়াত দিলাম, ততদিন হলো ঈমান পরীক্ষার সময়। একবার বলি সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ বলেন, একমাত্র পরীক্ষক হইলাম আমি আল্লাহ, আর পরীক্ষার্থী হলো সমস্ত ঈমানদার। আর পরীক্ষার হলটা হলো দুনিয়া, আর পরীক্ষার সময়টা হলো নাবালেগ থেকে বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত হলো পরীক্ষার সময়। এখন আসেন আমরা আমাদের বিষয়টাকে 3 ভাগে
ভাগ করি। এক নাম্বার হলো যে আমাদের যে ঈমান পরীক্ষা নিবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান পরীক্ষার বিষয়টা কি। দুই নাম্বার হলো ঈমান পরীক্ষার উদ্দেশ্যটা কি। তিন নাম্বার হলো ঈমান পরীক্ষায় পাস করলে লাভটা কি। এখন আসেন আপনার ঈমান পরীক্ষার বিষয়টা কি। আপনার যদি বিষয় না জানা থাকে তাহলে আপনার পরীক্ষা দিবেন অঙ্ক। আপনি যদি বিষয় না জেনে আপনি যদি ইতিহাস পড়েন আপনি তাহলে পরীক্ষায় গিয়ে কি পাস করতে পারবেন? যারা বলেন পাস করতে পারবেন। তাহলে আমাদেরকে বিষয়টা সর্বপ্রথম জানতে হবে। বিষয়টাকে দুই ভাগে ভাগ করেন। এক ভাগ হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ মানুষের ঈমান পরীক্ষা করে দুই ভাবে, একটা হলো সুখ দিয়া আর একটা হলো দুঃখ দিয়া। সুখের পরীক্ষা মহান আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন নাই, আমার আল্লাহ সূরাতুল ফজরের মধ্যে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললাম বান্দা তোমার ঈমান পরীক্ষা আছে। আমি আল্লাহ ঈমান পরীক্ষা দুই ভাবে নেই। এক ভাগ হলো আমি আল্লাহ সুখ দিয়া, আমি আল্লাহ সুখের পরীক্ষাও দুই ভাবে নেই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুখের পরীক্ষা দুই ভাবে নেই। এক ভাগ হলো আমি আল্লাহ তাকে ধন দিয়া পরীক্ষা করি। আমি আল্লাহ সুখের দুই নাম্বার পরীক্ষা করি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফদ দিয়া, আমি আল্লাহ কাউকে মসজিদের সভাপতি বানাই, আমি আল্লাহ কাউকে মসজিদের সেক্রেটারি বানাই, আমি আল্লাহ কাউকে মেম্বারি পদ দিয়া, আমি আল্লাহ কাউকে ইউনিয়নের চেয়ারম্যান বানাইয়া, আমি আল্লাহ কাউকে জেলা পরিষদের চেয়ারম্যান বানাইয়া, আমি আল্লাহ কাউকে এমপি বানাইয়া, আমি আল্লাহ কাউকে মন্ত্রী বানাইয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে প্রধানমন্ত্রী বানাইয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুখের দুই নাম্বার পরীক্ষা করি। একবার বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুখের পরীক্ষা করে দুই ভাবে। এক নাম্বার হলো আমি আল্লাহ তাকে আমি আল্লাহ ধন দিয়া, দুই নাম্বার হলো ফদ দিয়া। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুখের আমি আল্লাহ দুঃখের পরীক্ষা করে পাঁচ ভাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিশাইইন মিনাল খাউফ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুঃখের এক নাম্বার পরীক্ষা করি। বিশাইইন মিনাল খাউফ, আমি আল্লাহ দুঃখের এক নাম্বার পরীক্ষা করি। আমি আল্লাহ দুশমনের জ্বালা দিয়া, তুমি খাইতে গেলে তুমি দুশমনের জ্বালাই খাইতে পারো না, ঘুমাইতে পারো না দুশমনের জ্বালায়, তুমি হাঁটতে গেলেও দুশমন, চলতে গেলেও দুশমন, বাংলাদেশে থাকলেও দুশমনের জ্বালা, আবার বাহিরে গেলেও তোমাকে দুশমনের জ্বালা। আমি আল্লাহ এক নাম্বার দুঃখের পরীক্ষা করে দুশমনের জ্বালা এবং ভয় দিয়া, আমি আল্লাহ দুই নম্বর দুঃখের পরীক্ষা করি ওয়াল জু। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুঃখের দুই নাম্বার পরীক্ষা করি ওয়াল জু। আমি আল্লাহ তোমাকে গরিব বানাইয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুর্ভিক্ষ দিয়া, তুমি যেইগুলি ইনকাম করো এই ইনকাম দিয়া তুমি সংসার চালাইতে পারো না, তোমার সংসার চালাইতে গেলে টানাটানি লাগে, তুমি চাউল আনতে গেলে মাছ আনতে পারো না, আবার খাবার চালাইতে গেলে তুমি তোমার সন্তানের লেখাপড়া চালাইতে পারো না, আবার সবকিছু ঠিক আছে কিন্তু তুমি ভালোভাবে চিকিৎসা করতে পারো না। আমি আল্লাহ দুঃখের দুই নাম্বার পরীক্ষা করে তোমাকে অভাব অনটন দিয়া, আমি আল্লাহ দুঃখের তিন নাম্বার পরীক্ষা করি ওয়ানাকুসিম মিনাল আমওয়াল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুঃখের তিন নাম্বার পরীক্ষা করি। আমি আল্লাহ তোমাকে গরিব বানাই না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ধনী বানাই। আমি আল্লাহ তোমাকে ধনী বানাইয়া, আমি আল্লাহ তোমার সম্পদের মধ্যে বাদি লাগিয়া যায়, তোমার সম্পদের মধ্যে সুরে লাগাল ফায়, তোমার সম্পদের মধ্যে ডাকাতে লাগাল ফায়, তোমার সুরের মধ্যে তোমার সম্পদের মধ্যে সন্ত্রাসে লাগাল ফায়, তোমার ব্যবসার মধ্যে
মধ্যে আগুন লাইগা জ্বলিয়া যায়। এই রকম ভাবে আমি আল্লাহ তোমাকে সম্পদ দেই, ঠিক আছে, কিন্তু সম্পদের মধ্যে বাদি দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুঃখের 3 নাম্বার পরীক্ষা করি, দুঃখের 4 নাম্বার পরীক্ষা করি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আনফুস, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুঃখের 4 নাম্বার পরীক্ষা করি। আমি আল্লাহ তোমাকে রোগ দিয়া, হয়তো তুমি নিজে রোগী, নতুবা তুমি তোমার সন্তান রোগী, নতুবা তোমার স্ত্রী রোগী, নতুবা তোমার মা বাবা রোগী। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন রোগ সুখ দিয়া আমি আল্লাহ দুঃখের 4 নাম্বার পরীক্ষা করি, দুঃখের 5 নাম্বার পরীক্ষা করি। আমার আল্লাহ বলেন ওয়াসসামাদাত, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ বান্দা, আমি আল্লাহ তোমাকে দুঃখের 5 নাম্বার পরীক্ষা করি। তোমার ফসলগুলি নষ্টের মাধ্যমে তুমি ওই আপনার আহাউরের মধ্যে তুমি ধান লাগাইছো, ওই ফসলের মধ্যে আপনি বাদে দিয়া আমি পোকামাকড় দিয়া নষ্ট করি। আমি আল্লাহ শিলাবৃষ্টির মাধ্যমে ফসল নষ্ট হয়ে যায়, বন্যার পানির মাধ্যমে ফসল নষ্ট হয়ে যায়। ওইভাবে আমি আল্লাহ দুঃখের 5 নাম্বার পরীক্ষা করি। একবার বলি সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তো জিকির করেন লা ইলাহা। পানির কথা বলছিলাম, পানির কথা। পানির কথা বলছি 1 ঘন্টা আগে। লা ইলাহা ইল্লাল্লাহ, বহু দূরে মদিনা, আল্লাহ কেমনে যাব জানি না, আল্লাহ বহু দূরে মদিনা, আল্লাহ কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। লা ইলাহা। জগৎ পাগল কাবার লাগি, কাবা পাগল মাবুদের বলেন। জগৎ পাগল কাবার লাগি, কাবা পাগল মাবুদের। মাবুদ পাগল নবীর লাগি, মাবুদ পাগল নবীর লাগি, নবী পাগল উম্মতের। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলে আসিয়ারে এই কালিমা সাইরা দাওরে। ফেরাউন বলে আসিয়ারে এই কালিমা সাইরা দাওরে। আসিয়া বলে যতই মারো, আসিয়া বলে যতই মারো, এই কালিমা সর্বনা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্টেজে বসে আমি বলছি ভাই আমার পানি লাগবে, আমার পানি লাগবে।
যাই হোক, যেই কথাটা আমি বলতেছিলাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, একটু চিন্তা করে দেখেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষের 7টা পরীক্ষা নেবে, এই 7টা পরীক্ষার বাহিরে কেউ আছে? বলতে বলেন কেউ আছে? আমার আল্লাহ সুখের পরীক্ষা নেই দুই ভাবে, হয়তোবা কাউকে মহান আল্লাহ ধন দেয়, নতুবা মহান আল্লাহ কাউকে পদ দেয়। কেউ আমার আল্লাহ কাউকে মেম্বার বানায়, কাউকে মসজিদের সভাপতি বানায়, কাউকে মহান আল্লাহ প্রধানমন্ত্রী বানায়। আমার আল্লাহ পদ দিয়া কাউকে পরীক্ষা করে, আর আমার আল্লাহ দুঃখের পরীক্ষা পাঁচ ভাবে করে। হয়তোবা মহান আল্লাহ কাউকে দুশমনের জ্বালা দেয়, দুশমনের জ্বালায় সে হাঁটতেও পারে না, চলতেও পারে না, খাইতে গেলেও দুশমনে জ্বালায়, ঘুমাইতে গেলেও দুশমনে জ্বালায়। 2 নম্বরে অভাব অনটনের মাধ্যমে যেই টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে সংসার ভালো করে চালাইতে পারে না। এই রকম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আবার 3 নাম্বার হলো ওয়ানাকুসিম মিনাল আমওয়াল, মহান আল্লাহ তাকে ধন সম্পদ দেয়, ঠিক আছে, কিন্তু ধন সম্পদের মধ্যে বাদি লাগিয়া যায়। হয়তোবা তার সম্পদের মধ্যে সুরে লাগাল ফায়, নতুবা ডাকাতে লাগাল ফায়, নতুবা সন্ত্রাসে লাগাল ফায়, নতুবা আগুন লাইগা জ্বলিয়া সারখার হয়ে যায়। এই রকম ভাবে মহান আল্লাহ বলেন, আমি আল্লাহ তাকে সম্পদ দেই, ঠিক আছে, কিন্তু সম্পদের মধ্যে বাদি দিয়া আমি আল্লাহ তাকে পরীক্ষা করে। দুঃখের 3 নাম্বার পরীক্ষা, দুঃখের 4 নাম্বার পরীক্ষা, হয়তো আমি আল্লাহ কাউকে নিজে রোগী, রোগ সুখ দিয়া হয়তো সে নিজে রোগী, নতুবা তার সন্তান রোগী, নতুবা তার স্ত্রী রোগী, নতুবা তার মা বাবা রোগী। আমি আল্লাহ রোগ সুখ দিয়া দুঃখের 4 নাম্বার পরীক্ষা করি, দুঃখের 5 নাম্বার পরীক্ষা করি। আমি আল্লাহ ওয়াসসামারাত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দুঃখের 5 নাম্বার পরীক্ষা করি ফসল নষ্টের মাধ্যমে। আপনারা হুমায়পুর হাওরের মধ্যে যে ফসল লাগাইছেন, এই ফসল অনেক সময় শিলা বৃষ্টি নেই কি নেয় না? জোরে বলেন নেই কি নেয় না? তাহলে আপনার এই যে ফসল লাগাইছেন, ফসলের মধ্যে পোকামাকড় ধরে কি ধরে না? জোরে বলেন ধরে কি ধরে না? বন্যার পানি নেয় কি নেয় না? তাহলে মহান আল্লাহ বলেন, চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাকে 7 ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করি। একবার বলি সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হুমায়ুপুর পানি নাই, হুমায়ুপুর পানি নাই। যেই কথাটা বলতেছিলাম যে মহান আল্লাহ, একবার বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই সুবহানাল্লাহ কি আপনাদের এই এলাকায় মানুষ কি কম বলে? সুবহানাল্লাহ বললে লাভ না লস? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবীরা, ও আমার মায়ার উম্মতেরা, তোমরা যদি সুবহানাল্লাহ বলো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে 3টা পুরস্কার দান করবে। আমার আল্লাহর পয়গম্বর বলেন, এ সাহাবীরা, তোমরা যদি একবার সুবহানাল্লাহ বলো, আমার আল্লাহ সুবহানাল্লাহর অর্থ হলো পুত পবিত্রতা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, এ ফেরেশতারা, আমার বান্দা আমাকে পুত পবিত্রতা ঘোষণা করেছে। হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাকে যেইভাবে আমার বান্দা আমাকে পুত পবিত্রতা ঘোষণা করেছে, আমি আল্লাহ আমার বান্দার গুনাহগুলি মাফ করে দিয়া আমি আমার বান্দাকে পবিত্র ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহর পয়গম্বর বলেন, এ সাহাবীরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে, আল্লাহর পয়গম্বর বলেন, সুবহানাল্লাহর 2 নাম্বার পুরস্কার হলো জমিন থেকে আকাশ পর্যন্ত যতগুলি ফাঁকা জায়গা আছে, একবার সুবহানাল্লাহ বলার বদলতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন থেকে আকাশ পর্যন্ত ফাঁকা জায়গাটা মহান আল্লাহ নেকি দিয়া ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, এ সাহাবীরা,
আমরা যদি সুবহানাল্লাহ একবার পড়ো, 3 নাম্বার পুরস্কার হলো মহান আল্লাহ একবার সুবহানাল্লাহ বলার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জান্নাতে যে বাড়িটা আছে ওই বাড়িটার মধ্যে একটা গাছ লাগিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই গাছটা কতটুকু বড় হবে? আল্লাহর পয়গম্বর বলেন একটা তরুণ তেজস্বী গুড়া ওই গাছের নিচ থেকে দৌড়ায়, 100 বছর দৌড়াইলেও ওই গাছের ছায়াটা পার হতে পারবে না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটু চিন্তা করে দেখেন, আমরা যখন কাজ করতে যাই, মহিলারা যখন রান্না করে, হয়তো রান্না করে হাত দিয়া, আপনার পা দিয়া হাইটা গিয়া হাত দিয়া রান্না করে, কিন্তু মুখে কি রান্না করে? জোরে বলেন মুখে কি রান্না করে? আপনি যদি আপনার রান্না করে বৈশা, ও হুমায়ুপুরের মা, ও হুমায়ুপুরের বোন, আপনি যদি রান্না করে বৈশা তুমি যদি রান্না করো আর এই দিক দিয়া তুমি যদি একবার সুবহানাল্লাহ বলো, আমার আল্লাহ তোমার জান্নাতের বাড়ির মধ্যে একটা গাছ লাগায়া দিবে। সুবহানাল্লাহ। ও ভাই, তুমি যখন হুমায়ুপুর হাওরের মধ্যে ও বাজান কুদাল নিয়ে যাও কাজ করার জন্য, কাশি নিয়ে যাও কাজ করার জন্য, কাশি তোমার হাতের মধ্যে থাকে, পা দিয়া হাইটা যাও, কিন্তু মুখটা তোমার খালি থাকে। যতক্ষণ পর্যন্ত তুমি কাজ করো একবার সুবহানাল্লাহ বলো, তোমার জান্নাতে তোমার জন্য একটা গাছ লাগিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য সুবহানাল্লাহ বললে কি আপনার লস আছে? তাহলে বেশি বেশি করে সুবহানাল্লাহ বলা। এখন আসেন যে আপনার এই যে আমরা প্রাথমিক অবস্থায় আমরা পরীক্ষার বিষয়টা জানলাম। পরীক্ষার বিষয় কয়টা? 7টা। জোরে বলেন কয়টা? পরীক্ষার বিষয় হলো 7টা। আপনারা তো হুমায়ুপুরের মানুষ, আপনারা আলোচনা আসলেই বুঝেন, কারণ আপনারা তাফসীর সবচাইতে বেশি বোঝেন। সারা বাংলাদেশ তো আলোচনা করি, আপনাদের মতো এত লোক হয় না, আর তারা এত বেশি একটা তাফসীর বুঝেও না, কিন্তু আপনারা এই তাফসীর শুনে অভ্যস্ত, এই জন্য আপনারা শুনেন, এই জন্য ভালোও লাগে। তো এখন আসেন যে আপনার 7টা পরীক্ষা, এই 7টা পরীক্ষা বিষয়টা আমরা জানলাম যে 7টা বিষয়। এখন আসেন আপনার 2 নাম্বার স্টেপ, আপনার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা কি? আমার আল্লাহ যে পরীক্ষা করে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো 2টা। 1 নাম্বার হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ পরীক্ষা করি, 1 নাম্বার উদ্দেশ্য হলো যে তোমার গুনাহগুলি আমি আল্লাহ পরীক্ষার মাধ্যমে মাফ করে দেই। একবার বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছি তুমি গুনাহ করতেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছি বান্দা, আমি আল্লাহ বড় তোমারে সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছি তুমি এই গুনাহ নিয়ে তুমি জান্নাতে যেতে পারবা না, আমি আল্লাহ এত সুন্দর করে তোমারে বানাইয়া আমি আল্লাহ কি করে তোমাকে জাহান্নামে দিব। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুঃখের 7টা পরীক্ষা করি। আমি আল্লাহ 1 নাম্বার পরীক্ষা করে দন দিয়া, 2 নাম্বার পরীক্ষা করে ফদ দিয়া, আমি আল্লাহ 3 নাম্বার পরীক্ষা করে তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ভয় দিয়া, 3 নাম্বার 4 নাম্বার পরীক্ষা করি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব অনটন দিয়া, আমি আল্লাহ 4 নাম্বার পরীক্ষা করি আমি আল্লাহ তোমাকে বড় লোক বানাইয়া, কিন্তু তোমার ওই সম্পদের মধ্যে বাদি দিয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 6 নাম্বার পরীক্ষা করি আমি আল্লাহ তোমাকে রূপ সুখ দিয়া, আমি আল্লাহ 7 নাম্বার পরীক্ষা করি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফসল নষ্টের মাধ্যমে। এ বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরীক্ষা করি একমাত্র উদ্দেশ্যই হলো বান্দা তোমার গুনাহ মাফ করার জন্য। একবার বলি সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এক্সাম্পল দিলে বুঝে আসবে যে আপনার ধরেন আপনি 2টা লুঙ্গি পরেন, একটা হলো মোটা সুতার লুঙ্গি আর একটা হলো মুলায়েম সুতার লুঙ্গি, 2টাই আপনার এই ময়লা হয়ে গেছে। এমতো অবস্থায় তুমি তোমার বিবিকে কি বলবা যে মোটা সুতার লুঙ্গিটাতে যে পরতে ভালো লাগে না, যে এটা মুলায়েম সুতার লুঙ্গি, ওইটাকে তুমি ভালো করে সাবান দাও, সাবান দিয়া তাকে তুমি পরিষ্কার করে ওইটা
ওইটাকে রইদে দিয়া শুকাও, ওইটা আমার পড়তে বলো ভালো লাগে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি ঈমান এনেছো, তুমি ঈমানি মাদ্রাসার ছাত্র। যারা বেঈমান তারা ঈমানি মাদ্রাসার ছাত্র না, তাদের পরীক্ষারও দরকার নাই। আমি আল্লাহ, তুমি যেহেতু ঈমান এনেছো, ঈমান আনার পরে তুমি যেহেতু গুনাহ করেছো, এই গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য আমি আল্লাহ তোমাকে 7টা পরীক্ষা করি, যাতে করে আমি আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিতে পারি। একবার বলি সুবহানাল্লাহ। তাহলে উদ্দেশ্যের 1 নাম্বার উদ্দেশ্যটা হলো পরীক্ষা করেন। 1 নাম্বার উদ্দেশ্যটাই হলো যে আপনার গুনাহ মাফ। 2 নাম্বার উদ্দেশ্যটা হলো আমার আল্লাহ বলেন আমি পরীক্ষা করে 2 নাম্বার হলো বান্দা তোমার সম্মান বাড়ানোর জন্য। একবার বলি সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হয়তো গুনাহ মাফ নতুবা সম্মান বাড়ানো, 2টা থেকে একটা। এখন সম্মান আমার আল্লাহ কিভাবে বাড়ায়, ওইগুলি যদি আমি একটা একটা করে বলতে যাই তাহলে সারা রাত্র বললেও শেষ হবে না। একটু বসতে পারবেন তো ইনশাল্লাহ? সময় দিতে পারবেন তো? এই জন্য আপনার সম্মান বাড়ানোর বেশি ঘটনা বলবো না। নবী থেকে একটা ঘটনা বলবো, সাহাবীদের থেকে 2টা ঘটনা বলবো, একজন আবেদ একজন আল্লাহর ওলি থেকে একটা ঘটনা বলবো। 4 প্রকারের মানুষ থেকে আমি 4টা ঘটনা শুধু আপনাদেরকে টাচ দেওয়ার জন্য বলবো। এখন আসেন, প্রথম নাম্বার ঘটনা, আপনার সাহাবীদের সম্মান মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কি রকম বাড়াইছে। আল্লাহর পয়গম্বর একজন সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন বিবাহ করলেন, আল্লাহর পয়গম্বর তাকে যখন বিবাহ করাইলেন, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাসর রাত্রে স্ত্রীর সাথে রাত্রি যাপন করলেন, সকালবেলা যখন হয়ে গেল, ভোরবেলা তাহাজ্জুদের নামাজ পড়বে, ওই সময় তিনি যখন ঘুম থেকে উঠলেন, উঠে তিনি যখন গোসলখানায় গেলেন, এমত অবস্থায় কে যেন বলতেছেন, কুতিলা মুহাম্মদ, নবী শহীদ হয়ে গেছে। হানজালা ডাক দিয়া বলেন, এ বিবি, আমি আর ঘরের ভিতরে থাকতে চাই না, আমাকে বিদায় দিয়ে দাও। আমার নবী যেই জায়গায় নাই, আমাকে এই জায়গায় আর থাকতে পারবো না। এবার বিবি ডাক দিয়া বলেন, হে আমার স্বামী, মাত্র রাত্র যাপন করলাম, আপনি তো নাপাক, এমত অবস্থায় আপনি নাপাক লইয়া কিভাবে যাবেন? আপনি গোসলটা করে যান। এবার ডাক দিয়া বলেন, বিবি গো, আমি কিভাবে যাব? আমি শুনেছি আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমত অবস্থায় ডাক দিয়া বলেন, বিবি গো, আমাকে তুমি অনুমতি দাও। এমত অবস্থায় যখন অনুমতি দিলেন, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হযরত হানজালা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমত অবস্থায় যুদ্ধ যখন শেষ হয়ে যায়, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, এ সাহাবীরা, আমার যে সাহাবীরা শহীদ হয়েছে তাদেরকে গোসল করানোর দরকার নাই, যেইভাবে তারা শহীদ হয়েছে সেইভাবেই তাদেরকে দাফনের ব্যবস্থা করো। সবাইকে যখন দাফনের ব্যবস্থা করে, এমত অবস্থায় হানজালার বিবি দৌড়ে গিয়া বলতেছেন, নবী গো, আপনি সবাইকে যেইভাবে তারা শহীদ হয়েছে তাদেরকে সেইভাবেই দাফন করেন, কোনো সমস্যা নাই। কিন্তু নবী গো, আপনার সাহাবী আমার সাথে আজকে যখন বাসর রাত অতিবাহিত করলো, আমার স্বামী হানজালা নাপাক, সকালবেলা যখন শুনলো আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আমার স্বামী গোসলটা পর্যন্ত করে নাই, আপনার মহব্বতে উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর নবী, আমার স্বামীকে গোসলের ব্যবস্থা করেন। এমত অবস্থায় নবী যখন ডাক দিয়া বলতেছেন, হে সাহাবীরা, দেখো আমার হানজালার লাশটা কোথায়?
যখন হানজালার লাশ খুঁজতে গেল, আপনার যারা শহীদ হয়েছে তাদের ভিতরে হানজালার লাশ নাই। এবার নবী পেরেশান হয়ে গেলেন। হানজালার বিবি মনে মনে বলতেছেন, হাই রে, আমার স্বামী যেহেতু নাপাক ছিল, যেহেতু নাপাক অবস্থায় শহীদ হয়েছে, আমার আল্লাহ মনে হয় আমার না স্বামীর প্রতি নারাজ। এমতো অবস্থায় নবীর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী পাঠায়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী পাঠায়া দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর নবী, আপনি টেনশন কইরেন না, চিন্তার কোনো কারণ নাই গো নবী। আপনি একটু উপরের দিকে তাকান, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাহাবী হানজালার শহীদ হওয়ার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এতই খুশি হয়েছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাহাবী হানজালাকে দুনিয়ার পানি দিয়া গোসল করায় নাই। আমার আল্লাহ তাকে নিজ জিম্মায়, আমার আল্লাহ আকাশের মধ্যে মহান আল্লাহ জান্নাতি পানি দ্বারা গোসলের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। রে দুনিয়ার মানুষ, যেই কথাটা আমি বুঝাইতে চাইলাম রে বাজান, যেই কথা বুঝাইতে গিয়ে আমি টান দিলাম, আমার আল্লাহ যেই পরীক্ষা দিয়েছেন, এই পরীক্ষায় ফাঁস হওয়ার কারণে মহান আল্লাহ হানজালার সম্মান এতই বাড়াইয়া দিছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হানজালাকে মহান আল্লাহ এতই সম্মান বাড়াইয়া দিছে রে দুনিয়ার মানুষ। মহান আল্লাহ হানজালাকে দুনিয়ার পানি দিয়া গোসল করায় নাই। মহান আল্লাহ নিজ জিম্মায় সম্মান কইরা মহান আল্লাহ আকাশের মধ্যে হানজালার গোসলের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যেই কথাটা বুঝাইতে চাইলাম, দেখেন মহান আল্লাহ কিভাবে সম্মান বাড়ায়। আপনার আরেকজন সাহাবীর নাম হলো হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচা। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন উহুদের ময়দানে ঝাঁপায়া পড়লেন, আপনার যুদ্ধের ময়দানে একেবারে ভিতরে যখন চলে গেলেন, একজন মুশরিক যার নাম ছিল সাবা, তাকে যখন আপনার জাহান্নামে পাঠায়া দিলেন। এমতো অবস্থায় যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন যুদ্ধ থেকে তিনি যখন ফিরে আসে, এমতো অবস্থায় আপনার একটা পাথরের সিপা থেকে ওই রকম ভাবে একজন মুশরিক যার নাম ছিল ওয়াহশী, পরবর্তীতে সে মুসলমান হয়ে গেছিল। ওই ওয়াহশী যখন একটা তীর মারলেন, ওই তীরটা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাভির নিচ দিয়া যখন ঢুকিয়া যখন পিছন দিক দিয়া বের হয়ে গেল, ওখানেই হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শহীদ হয়ে গেলেন। তাকে শুধু শহীদ করে নাই, আমার আল্লাহর পয়গম্বর বলেন, রে দুনিয়ার মানুষ, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়া শুধু শহীদ করেই তারা এখানেই ক্ষান্ত হয় নাই। ওই মুশরিকের দলেরা হামজাকে মুসলা করে দিছে। মুসলা মানে হইল হামজার কানটাকে কাইটা দিছে। শুধু তাই নয়, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা চোখ খুলে ফেলেছে। শুধু তাই নয়, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকটাকে আপনার কেটে দিয়েছে। এখানেই শেষ নয়, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটাকে ঠান্ডা বের কইরা তারা টান দিয়া বের করে কেটে দিয়েছে। শুধু তাই নয়, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার 32টা দাঁত খুইলা ওই দাঁতগুলিকে ছিদ্রা কইরা একজন মহিলা, হিন্দা নামক মহিলার আপনার গলার মধ্যে ঝুলাইয়া দিছে। কারণ হলো ওই হিন্দার বাবা
পাকে বদরের যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামী করে দিয়েছিল। এই জন্য হিন্দা নামক মহিলার গলার মধ্যে 32টা দাঁত খুইলা তার গলার মধ্যে মালা বানায়া দিছেন। নাউজুবিল্লাহ। এবার নবী যখন হামজাকে দেখলেন বলতেছেন, হে মুশরিকের দলেরা, কিভাবে তোরা পারলি আমার চাচাকে এইভাবে শহীদ করতে? নবী যখন ওই লাশটাকে নিয়া হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে যখন নিয়ে যায়, এমত অবস্থায় নবীজির ফুফু হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়ে যাইতেছেন ভাইয়ের লাশ দেখার জন্য। আল্লাহর পয়গম্বর ফুফাতো ভাই হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, এ জুবাইর, তোমার মাকে আটকাও, তোমার মা যদি আমার চাচাকে দেখে তাহলে সহ্য করতে পারবে না, এখানে হার্ট অ্যাটাক করে ফেলবে। এমন অবস্থায় তখন সুফিয়া ডাক দিয়া বলেন, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে একটু দেখার অনুমতি দেন। আমি কান্না করব না, আমার ভাইকে আমি স্বাগতম জানানোর জন্য, মারহাবা জানানোর জন্য আমি এক নজর আমার ভাইকে দেখব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মনটা ভীষণ খারাপ, এমত অবস্থায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়া দিলেন। এবার জিবরাইল আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন কইরেন না গো নবী, আপনাকে মহান আল্লাহ সমস্ত নবী রাসূলের সর্দার বানাইছে, আর আপনার চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহান আল্লাহ একটা পুরস্কার দিয়েছেন, সাইয়্যিদুশ শুহাদা। আপনার চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত শহীদগণের সর্দার বানায়া দিছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই কথাটা বুঝাইতে চাইলাম রে বাজান, আমার আল্লাহ তার সম্মান কি রকম বানাইলো। আমার আল্লাহ যেই পরীক্ষা দিয়েছেন, এই পরীক্ষায় হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ করার কারণে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান এতই বাড়ায়া দিছে, মহান আল্লাহ শহীদদের মধ্যে তাকে সরদার বানায়া দিছে। একবার বলি সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আসেন, সাহাবীদের থেকে যদি বলতে চাই কতগুলি বলবো, কতগুলি শুনবেন, আপনারা শুনে শেষ করতে পারবেন না। এখন আসেন, একজন আবেদকে মহান আল্লাহ কিভাবে তার সম্মান বাড়াইছে। বনি ইসরাইলের পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে তিনি যখন কথা বলে, এমত অবস্থায় ডাক দিয়া বলেন, মহান আল্লাহ, আমি বর্তমান সময়ে সবচাইতে বড় নাফরমান ব্যক্তিটাকে দেখতে চাই। এমত অবস্থায় ডাক দিয়া বললেন, হে মূসা, তুমি যদি বর্তমান সময়ের সবচাইতে বড় নাফরমানকে তুমি যদি দেখতে চাও, তাহলে এইখানে দাঁড়াইয়া থাকো। এইখান দিয়া যেই লোকটা সর্বপ্রথম পাহাড়ের দিকে যাবে, ওই লোকটাই হলো সবচাইতে বড় নাফরমান। এবার আল্লাহর পয়গম্বর মূসা তিনি যখন দাঁড়ায়া আছে, হঠাৎ করে তাকায়া দেখে একজন যুবক একটা বাচ্চাকে কুলে নিয়া যখন তিনি পাহাড়ের দিকে যায়, তখন তিনি বুঝতে পারলেন এই লোকটাই সবচাইতে বড় নাফরমান। এবার ডাক দিয়া বলে, মহান আল্লাহ, আমি সবচাইতে বড় মুমিন বান্দাটাকে দেখতে চাই। এবার ডাক দিয়া বলেন, হে আমার পয়গম্বর মূসা, তুমি যদি সবচাইতে বড় মুমিন বান্দাটাকে দেখতে চাও, তাহলে তুমি এইখানেই দাঁড়ায়া থাকো। যেই লোকটা পাহাড়ের দিক দিয়া সর্বপ্রথম নেমে আসবে, ওই লোকটাই হলো সবচাইতে বড় মুমিন বান্দা। এবার তিনি যখন দাঁড়ায়া রইলেন, হঠাৎ করে তিনি তাকায়া দেখে যেই লোকটা সকালবেলা বাচ্চাকে কুলে নিয়ে পাহাড়ে উঠেছিল, ওই লোকটাই পাহাড় থেকে সর্বপ্রথম নেমে আসে। এমত অবস্থায় ডাক দিয়া বলে, ও মহান আল্লাহ, ও মহান
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, মহান আল্লাহ তোমার কাছে জানতে চাইলাম সবচাইতে বড় নাফরমান বান্দাকে। আল্লাহ তুমি দেখাইলা, আমি চিনলাম। আবার তোমাকে জিজ্ঞেস করলাম সবচাইতে বড় মুমিন বান্দাটাকে, আবার তুমি তাকেই দেখায়া দিলা। মাওলা আমি তো বুঝি না যেই লোকটা একটু আগে সবচাইতে বড় নাফরমান ছিল, ওই লোকটা আবার কিছুক্ষণ পরে কিভাবে মুমিন বান্দা হয়ে যায়। এমতো অবস্থায় ডাক দিয়া বলে, পয়গম্বর মুসা, আমার বান্দা যখন পাহাড়ের মধ্যে যায়, এমতো অবস্থায় তার কুলের সন্তানটা ডাক দিয়া বলে, বাবা গো, এত বড় পাহাড়, এই পাহাড়ের চাইতে বড় কোনো কিছু আছে নাকি? তখন আমার ওই যুবক ডাক দিয়া বলে, বাবারে, হ্যাঁ, এই পাহাড়ের চাইতে বড় হইল জমিন। এমতো অবস্থায় ডাক দিয়া বলে, এই জমিনের চাইতে বড় কোনো কিছু আছে নাকি? হ্যাঁ, এই জমিনের চাইতে বড় হইল আকাশ। এবারে ডাক দিয়া বলেন, ও বাবা, এই আকাশের চাইতে বড় কোনো কিছু আছে নাকি? বলতেছেন, হ্যাঁ, এই আকাশের চাইতে বড় হইল আমার গুনাহ। এবার সন্তান ডাক দিয়া বলেন, বাবা গো, তোমার গুনার চাইতে বড় কোনো কিছু আছে নাকি? এবারে ডাক দিয়া বলেন, হে সন্তান, আমার গুনার চাইতে বড় হইল মহান আল্লাহর ক্ষমা। সন্তান, আমি এতই গুনাহ করেছি, আমার গুনাহ আকাশের চাইতেও বড়, কিন্তু তার চাইতে বড় হইল আমার আল্লাহর ক্ষমা। হে আমার সন্তান, আমি আমার গুনার প্রতি অনুতপ্ত হইয়া আমি আল্লাহর কাছে তওবা করব, তুমি সাথে সাথে আমিন বলবা। এমতো অবস্থায় তিনি যখন তওবা করলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা, আমার নাফরমান বান্দা যখন আমার কাছে ক্ষমা চাইলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আর ঠিক থাকতে পারলাম না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করার কারণে আমি আল্লাহ তার সম্মান এতই বাড়াইয়া দিলাম। আমি আল্লাহ একটু আগে যাকে নাফরমান ঘোষণা দিয়েছিলাম, আমার কাছে তওবা করার কারণে আমি আল্লাহ তার সম্মান বাড়াইয়া আমি আল্লাহ তাকে সবচাইতে বড় মুমিন বান্দা বানায়া দিলাম। একবার বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।